হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কিছু টপ 10 হাইয়েস্ট রেটিং পাওয়া মুভিজের সম্পর্কে, যা আপনি দেখলেও মনে হবে যে বাংলাদেশেও অনেক ভালো ভালো কিছু মুভিজ আছে, যা অন্য কোনো দেশের মুভিজ থেকেও কোনো অংশে কম না, বরং তাদের থেকেও অনেক ভালো। তো চলুন আর কোনো ঝামেলা ছাড়াই শুরু করা যাক আজকের ভিডিও। এরকম ভিডিও আরও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। ধন্যবাদ। সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে ফেলুন। নাম্বার 10, দ্য ইনোসেন্স। এই মুভিটা রিলিজ হয়েছে 2019 সালে। এই মুভিটায় অভিনয় করেছেন আহসান সরন। এই মুভিটার প্লট হলো প্রেম, স্বপ্ন, রাজনৈতিক বিপ্লব এবং দরিদ্রতম উন্নয়নশীল দেশের একটি স্বাধীনতা যুদ্ধের পরের গল্প, যেখানে কিছু লোক চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করতে শুরু করেছিল। এই মুভিটার আইএমডিবি রেটিং 6.8। এই মুভিটা খুবই ভালো একটি মুভি। নাম্বার 8, পরাণ। এই মুভিটা রিলিজ হয়েছে 2022 সালে এবং এই মুভিটাতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ এবং ইয়াশ রোহান। এই মুভিটা একটি ট্রায়াঙ্গেল প্রেমের গল্প, যেখানে একটি মেয়ে তারই এলাকার একটি বখাটে ছেলের সাথে রিলেশন করে এবং একই সাথে সে তার ক্যাম্পাসে একটি ছেলের সাথে রিলেশন করতে চায়। তো এই কথা তার ওই বখাটে ছেলেটা জানার পরে তার সাথে কি করে এবং মেয়েটি কী করে, এটি নিয়ে এই মুভিটার কাহিনী। এই মুভিটাতে আইএমডিবি রেটিং 7.5/10। এই মুভিটা খুবই একটি ভালো মুভি। নাম্বার 7, দ্য সাইলেন্স। এই মুভিটা রিলিজ হয় 2022 সালে। এটি একটি হাজব্যান্ড ওয়াইফের গল্প। তারা যে কোনো উপায়ে ধনী হতে চায় এবং ধনী হওয়ার জন্য তারা সব কিছু করতে রাজি আছে। তো এরকম একদিন তাদের পাশের বাসার একজন হাজব্যান্ড ওয়াইফ, বৃদ্ধ হাজব্যান্ড ওয়াইফ, তারা একটি চ্যালেঞ্জ দেয় তাদেরকে, যে তারা দুজনের সাথে 1 বছর যাবৎ কোনো কথা বলতে পারবে না। তো তাদের লোভের কারণে তারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ফেলে। তো পরে তাদের সাথে কি হয়, তারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কি না, এটা নিয়ে এই গল্পটা তৈরি হয়েছে। এই মুভিটার আইএমডিবি রেটিং 7.7/10। এই মুভিটা খুবই ভালো একটি মুভি। এই মুভিটায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এবং শিমুল মওলা। নাম্বার 6, গোলই। এই মুভিটা রিলিজ হয়েছে 2022 সালে এবং এই মুভিটিতে অভিনয় করেছেন শাকিব খান এবং পূজা চেরি। এই মুভিটার আইএমডিবি রেটিং 7.7/10। এই মুভিটা আমার দেখা হয়নি এবং এই মুভিটার যা রিভিউ শুনেছি, এই মুভিটা খুবই একটি ভালো মুভি, তাই এই মুভিটা নাম্বার 6-এ রেখেছি। নাম্বার 5, হাওয়া। এই মুভিটা রিলিজ হয়েছে 2022 সালে। এই মুভিটাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আরও অনেকে। এই মুভিটার গল্প হলো জেলেদের জীবন কাহিনী সম্পর্কে। তারা একদিন তাদের নৌকা নিয়ে একটি সমুদ্রে যায় এবং তাদের নৌকাতে হঠাৎ করে একটি মেয়ে চলে আসে। তো ওই মেয়েটি কীভাবে আসলো এই নৌকায় এবং ওই মেয়েটি আসার পরে তাদের নৌকায় কী হয় এবং তারা কি করে, ওই মেয়েটা কি আসলেই মানুষ না অন্য কিছু, এটা নিয়ে এই গল্পটা তৈরি হয়েছে। এই মুভিটা খুবই ভালো মুভি। এই মুভিটার আইএমডিবি রেটিং 8.1/10। এই মুভিটা সবারই দেখা উচিত। নাম্বার 4, পুনর্জন্ম। এটি রিলিজ হয়েছে 2021 সালে। এই মুভিটাতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। এই মুভিটার গল্প হলো রাফসান হক বাংলাদেশের একজন বিখ্যাত শেফ। 3 বছর ধরে নিখোঁজ থাকার পর একদিন তার স্ত্রী নীলা হক হঠাৎ একটি স্থায়ী থানায় হাজির হয়। পুলিশ সহ রাফসানের আশেপাশের সবাই এই অলৌকিক ঘটনা নিয়ে সন্দিহান হয়ে পড়ে এবং নীলা হকের পরিচয় নিয়ে সন্দেহ করতে থাকে। রাফসান এখন কি করবে? তার জীবনে ভালোবাসা মেনে নেবে নাকি তাকে সন্দেহ করবে, এবং সে যদি নীলা হক নাই হয়ে থাকে এবং তিনি কে এবং নীলা হকের সাথে কি হয়েছে, এটা নিয়ে এই গল্প। এবং এই মুভিটা একটি বেস্ট থ্রিলার মুভি বাংলাদেশের এখন পর্যন্ত। এই মুভিটার আইএমডিবি রেটিং 8.4/10। এই মুভিটা খুবই ভালো একটি মুভি। নাম্বার 3, কারাগার। এটি রিলিজ হয়েছে 2022 সালে। এটি একটি ওয়েব সিরিজ। এটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রান্ত বিশ্বাস। এটির গল্প হলো 50 বছর ধরে বন্ধ আকাশনগর কেন্দ্রীয় কারাগারের 145 নম্বর কক্ষে একজন বন্দী উপস্থিত হলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রহস্যময় মানুষটি কে এবং তার ভিতর কী রহস্য লুকিয়ে আছে, এটি নিয়ে এই গল্প। এই ওয়েব সিরিজটার আইএমডিবি রেটিং 8.5/10। এটি একটি খুবই ভালো ওয়েব সিরিজ। নাম্বার 2, আয়নাবাজি। এটি রিলিজ হয়েছে 2016 সালে। এটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান, আরও অনেকে। এটির গল্প হলো
আয়না একজন সংগ্রামী অভিনেতা তার ক্যারিয়ার ব্যর্থ হওয়ার পর বাস্তব জীবনে তার পেশাকে বাঁচাতে চান এবং এই পেশা বাঁচাতে সে অভিনয় কাজে লাগে। তার প্রতিভা এতই যে সে যাকে ইচ্ছা তাকে অভিনয় করতে পারেন এবং তার হুবহু কপি এবং নকল করতে পারেন। সে এই প্রতিভা কাজে লাগিয়ে সে কী কী করে এবং তার সাথে কী কী হয় এটা নিয়ে এই কাহিনী। এটির আইএমডিবি রেটিং 9/10। এটি একটি খুব ভালো একটি মুভি। নাম্বার 1, মিশন এক্সট্রিম 2। এটি রিলিজ হয়েছে 2023 সালে। এটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস, ঐশী। এটির গল্প হলো একজন সন্ত্রাসী নেতা জাতীয় স্থিতিশীলতা বিঘ্ন করার জন্য ব্যাপক পরিকল্পনা করছে এবং এডিসি নাবিদ এই সন্ত্রাসী সংগঠনকে ধরার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়া শুরু করে যায় যখন বেনামে ধারাবাহিক হামলা হওয়া শুরু করে এবং নাবিদ এই হামলাকারীকে ধরতে পারে কিনা এটি নিয়ে এই গল্প। এই মুভিটার আইএমডিবি রেটিং 9.2/10। এটি একটি খুবই ভালো মুভি। এরকম ভিডিও আরও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। ধন্যবাদ। সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে ফেলুন।